চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীরা এই ভগ্নাংশের অঙ্কটি একটু দেখো। তিনটি ভগ্নাংশ 6 ভাগের 1, 3 ভাগের 1, 4 ভাগের 1, 6 ভাগের 1, 3 ভাগের 1, 4 ভাগের 1। কয়টা ভগ্নাংশ? এটা হলো প্রথম, দ্বিতীয়, তৃতীয়। আচ্ছা, ক নাম্বার বলছে 1 থেকে প্রথম ভগ্নাংশ বিয়োগ করো। 1 থেকে প্রথম ভগ্নাংশ বিয়োগ করো। আচ্ছা, আমরা দেখি একটু ক নাম্বার লিখলাম। এই যে 1 থেকে প্রথম ভগ্নাংশ বিয়োগ করো, এইটাই তো নাকি? এটা নয় প্রথম ভগ্নাংশ। আর 1 থেকে যে 1 বিয়োগ চিহ্ন 6 ভাগের 1, এই যে আমরা এখন বিয়োগ করব এটা। আচ্ছা, একটু খেয়াল করো, এটা তো তোমরা ক্লাস 3 তে করছো। এখানে হর কত? 6। এখানে কি হর আছে? নাই। পূর্ণ সংখ্যা মানে লব, তাহলে হর নাই। হর আমরা কত ধরবো তাহলে? এখানে 1 2। আচ্ছা, তাহলে 6 আর 1 এর লসাগু কত হবে? 6। 6 একে 6। এখন এই 6 দিয়ে এখানে তুমি কত ধরছো? 1। 6 দিয়ে 1 কে ভাগ করো। 6 একে 6, 6 একে 6। ওই 6 দিয়ে উপরে 1 কে লবকে গুণ করো। 6 একে 6। 6 দিয়ে তুমি 1 এর ভাগ করলো 6, সেই 6 দিয়ে আবার 1 এর গুণ করলো 6 একে 6। বিয়োগের বিয়োগ। এবার এই 6 দিয়ে এই 6 কে ভাগ করো। 6 দিয়ে 6 এর ভাগ করলে কত? 1। 6 দিয়ে 6 এর ভাগ করলে কত? 1। 1 দিয়ে উপরে 1 কে গুণ করো। 1 একে, তাহলে আমরা এটা পেলাম। এবার তো সহজ হয়ে গেল। 6 থেকে 1 গেলে 5, 6 থেকে 1 গেলে 5, তাহলে 6 ভাগের 5। ক নাম্বার শেষ। ক নাম্বার নিয়ে কোনো কথা আছে? এবার খ নাম্বারটা ধরো। খ নাম্বারটা একটু পড়ো। প্রথম ও তৃতীয় ভগ্নাংশ যোগ করো। প্রথম ভগ্নাংশ কোনটা বলো তোমরা? 6 ভাগের 1 যোগ। তৃতীয় ভগ্নাংশ কোনটা? 4 ভাগের 1। আমরা এখন যোগ করবো। তাহলে যোগ করো। 6 আর 4 এর লসাগু বের করো। 10। কত? কেমন করছো তুমি? যোগ করছো? কি করছো তুমি? কিভাবে 10? একটু খেয়াল করো। আমরা এখানে একটু কাজটা করি। 6 আর 4 এর আমরা এখন লসাগু বের করবো। তাহলে 2 দিয়ে দাও। 3 দুগুণে 6। 2 দিয়ে আবার 4 কে ভাগ করো। 2 দুগুণে 4। আর কি যায়? না গেলে 2 গুণ 3 গুণ 2। 3 দুগুণে 6, 6 দুগুণে 12। কত পেলাম লসাগু আমরা? 12। এই 12 আমরা এখানে লিখবো। এবার আমরা এখানে লিখলাম। এবার তুমি 6 দিয়ে 12 কে ভাগ করো। 2, রাইট। 2 দিয়ে তুমি 1 কে গুণ করো। 2 একে যোগ চিহ্নের যোগ চিহ্ন। 4 দিয়ে তুমি 12 কে ভাগ করো। 4 একে 4, 4 দুগুণে 8, 3 ছেড়ে 12। 3 দিয়ে তুমি 1 কে গুণ করো। 3 একে, তাহলে এবার আমরা কত পেলাম? 3 এ 2 এ 5। এই যে 12 ভাগের 5, 12 ভাগের যোগ হয়ে গেল। এবার ঘরে কি বলছে? ঘরটা একটু পড়ো সবাই। ভগ্নাংশ তিনটির যোগফল লঘিষ্ঠ আকারে প্রকাশ করো। তাহলে আগে প্রথম ভগ্নাংশ তিনটাকে কি করতে হবে? যোগ করতে হবে। তাহলে আমরা কি লিখতে পারি বলো? 6 ভাগের 1 যোগ 3 ভাগের 1 যোগ 4 ভাগের 1। আমরা এখন 6 3 4 এর লসাগু বের করব। দেখো 6 3 4 এর কি বের করব? দাও করো। 2 দিয়ে দাও। 3 দুগুণে 3 কে যায় না, বসে যায়। 2 দুগুণে 4। এবার কত দিবা? 3 দিয়ে দাও। 1 1 2। তাহলে কত পেলাম বলো? 3 দুগুণে 6, 6 দুগুণে কত পেলাম? 12। আবারও লসাগু কত পেলাম আমরা? 12। এবার 6 দিয়ে 12 কে ভাগ করো। 2 দিয়ে 1 কে গুণ করো। যোগের যোগ। 3 দিয়ে 12 কে ভাগ করো। 4 দিয়ে 1 কে গুণ করো। 4 একে যোগ। 4 দিয়ে 12 কে ভাগ করো। 3 একে 3। তাহলে আমরা কত পেলাম? 4 2 6, 6 3 9, 12 ভাগের 9। এটা হলো কি? যোগফল। এটা হলো কি? আমাদেরকে যদি বলতো তিনটি ভগ্নাংশ যোগ করো, তাহলে এটাই উত্তর। যোগফলকে কিসে নিতে বলছে? লঘিষ্ঠ আকারে নিতে। কিসে নিতে বলছে? লঘিষ্ঠ আকারে প্রকাশ করো। তাহলে এদিকে দেখো, এখন আমরা লঘিষ্ঠ আকারে নিলে একটু আমরা দেখালাম। এমন একটা সংখ্যা খোঁজো যে সংখ্যা দিয়ে 2টাকে ভাগ যায়। 9। হ্যাঁ, 1 মিনিট। ঠিক আছে, 3। 9 দিয়েও যাবে না, 2 দিয়েও যাবে না। তুমি কত বলছো? 3 দিয়ে যাবে। হ্যাঁ, 3 দিয়ে যাবে। আরেকটা সংখ্যা খোঁজো, আর যায় কিনা। এখন তুমি যদি মনে করো এবার ভাগ দাও, 9 ভাগ 3। কারণ লঘিষ্ঠ মানে ছোট করতে হলে আমাকে অবশ্যই কি করতে হবে? ভাগ করতে হবে। ছোট করতে হলে তুমি কিভাবে করবা? ছোট কোনো একটা সংখ্যাকে ছোট করতে হলে হয় বিয়োগ অথবা ভাগ, নাকি? আর এখানে ভগ্নাংশ আমরা কি করবো? ভাগ করবো। ভাগ করলে এটা কি হবে? ছোট হবে। তাহলে 9 কে তুমি 3 দিয়ে ভাগ দাও, 12 কেও তুমি 3 দিয়ে ভাগ দাও, একই সংখ্যা দিই। তাহলে কত পেলাম? 3 3 3 4। এই যে লঘিষ্ঠ কোথায়? 12 ভাগের না, আর এখন হলো 4 ভাগের 3 ভাগ। 4 ভাগের,
তাহলে আমাদের কি হলো লঘিষ্ঠ আকারে প্রকাশ হয়ে গেল। ঠিক আছে, তুলে নাও, সবাই তুলে নাও।